কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। ব্লগে প্রথমেই শুরু করলাম কিছু বাজার দিয়ে। যেহেতু দেশের অবস্থা খুব একটা বেশি ভালো না, বেশ কয়েকদিন আগে পরিস্থিতি যখন একটু ভালো ছিল তখন বাজারে যেয়ে এই মাছের বাজারটা করা হয়েছিল। একদিনেই প্রায় অনেকগুলো মাছের বাজার করা হয়েছিল, কারণ বাংলাদেশে হয়তো আর থাকা হচ্ছে না। এই অবস্থায় থাকাটা ঠিকও হবে না, কখন কি হয়ে যায় বলা যায় না। আর আমার যেহেতু একবার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, আমি আবার নতুন করে টিকিট করে আমাকে যেতে হবে, সেই জন্য আমি একটু ওয়েট করছি। আর নেহারও পরীক্ষা আছে, কলেজ আছে, সব কিছু মিলিয়ে আমাকে চলে যেতে হবে। তো পরিস্থিতি আবারও অন্যরকম অবস্থা শুরু হয়ে গেছে, সেটা সবাই জানে। তো এখন আর কিছু করার নাই। তো বেশ কিছু মাছের বাজার করা হয়েছিল, সেই ভিডিওটা একটু করে রেখেছিলাম, সেটা একটু শেয়ার করলাম। আর বাংলাদেশ থেকে কি কি নিয়ে যাচ্ছি সেটা আমি দুবাইতে গিয়েই আপনাদের সাথে শেয়ার করব, কারণ ওই রকম মন মানসিকতা নাই ভিডিও করার, সেজন্য আর ভালো লাগছে না ভিডিও করতে, তাই ভিডিও করা ওরকম হয়নি। দেখি দুবাইতে গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আসলে এই রকম পরিস্থিতি হয়ে যাবে সেটা কখনো কল্পনা করি নাই, যার কারণে আর ভিডিও ওরকম করতে পারিনি। আসলে সব থেকে বড় কথা, মনের অবস্থাটা খুবই খারাপ। প্রত্যেকের মনের অবস্থা খুব খারাপ, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই যে হালিম রান্না করছিলাম, আমার ভাইয়ের খুব পছন্দের একটা খাবার হালিম। তো রমজান মাসে তো হালিম কিনে নিয়ে এসে খায় সবাই। আর আমি কিন্তু দুবাইয়ে, আমাদের ওখানে হালিম পাওয়া যায়, তবে বাসায় হালিম রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়, আর আমার হালিমটা একটু অন্যরকম হয়, মজাই হয়। তো আমি আমার ভাইকে হালিম রান্না করে খাইয়েছি। আমার ভাই তো খেয়ে বলল মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তো আমরা দুই ভাই বোন যেহেতু দেশে আছি, ও কানাডাতে চলে যাবে কয়েকদিন পরে, আমিও দুবাই চলে যাব। তো যতটুকু পারছি ভাইকে সময় দেওয়ার চেষ্টা করছি, ভাইও আমাকে সময় দিচ্ছে। আমরা দুই ভাই বোন মিলে একটু মিরপুরে হোপ মার্কেট বলে, তো ওখানে এসেছিলাম। যেহেতু এখন কারফিউ একটু শিথিল আছে, অনেকদিন পরে বের হয়েছি। আসলে এরা তো ছোটোখাটো ব্যবসায়ী, এদের পেটের ভাতের জন্য এরা রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এরা বেচাকেনা শুরু করেছে। কি করবে আর কতদিন বন্ধ করে রাখবে সব কিছু? কারফিউ চলছে, তার ভিতরেও কিন্তু বেচাকেনা করছে। তো এদেরকে দেখে খুব খারাপ লাগছিল যে আসলে এরা বিক্রি না করলে এদের পেটের ভাত হয় না। দেশে যেই পরিস্থিতি চলছে, এরা কতদিন সব কিছু বন্ধ করে রাখবে? পেট তো আর বন্ধ থাকে না। তো আমি দেখছিলাম মার্কেটে এমন কোনো জিনিস নাই যে নাই, সব কিছু আছে। আর দামও কিন্তু খুব একটা বেশি না। আমার সাথে কিন্তু আমাদের এক ভাবিও ছিল, এই যে ভাবি ব্যাগগুলো দেখছিল। কোয়ালিটি কীরকম আমি বলতে পারবো না। তো ভাবি দেখছিল, ভাবি যেহেতু বাংলাদেশে থাকে, ভাবি বলছিল ভাবি এখানে কিন্তু ধনী গরিব সবাই এসে শপিং করে, অনেকে নাকি এখানে গাড়ি থামিয়ে এখান থেকে শপিং করে। তো ভাবিও আমাকে দেখাচ্ছিল যে ভাবি দেখেন এই জিনিসগুলো কিন্তু বড় বড় শপিং মলে থাকে, তখন অনেক টাকা দাম হয়, আর যখন এরকম মানে ফুটপাতের পাশে যেই দোকানগুলো মানে এই যে এরকম করে বিক্রি করে, তখন এগুলোর দাম একটু কম হয়। জিনিসের কোয়ালিটি খুব একটা কিন্তু খারাপ না। আসলেও আমি খেয়াল করে দেখলাম এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব মানে সব পেশার মানুষই এখান থেকে শপিং করে, এমনকি গাড়ি থামিয়ে থামিয়েও আমি দেখলাম এখানে এসে শপিং করছে। তসবি থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যে এখানে পাওয়া যায় না। আমার অনেক ইচ্ছে ছিল এই মার্কেটটাতে আমি আসব, কারণ আমি ভিডিওতে অনেকবার দেখেছি এই হোপ মার্কেট মিরপুরের, আর আমার বাড়ি মিরপুরে, আমার কখনোই আসা হয় না। তো আজকে আমার ভাই এবং আমার এক ভাবিকে নিয়ে চলে আসছি এই মিরপুরের এই হোপ মার্কেটটা দেখতে। তো দেখে আমার কাছে ভালোই লাগলো, শুধু আমার একটু প্রবলেম হচ্ছিল, এত মানুষ আর প্রচণ্ড গরম, আমি বেশিক্ষণ থাকতে পারিনি। তো আমার অস্থিরতা দেখে
আমরা এখান থেকে বের হয়ে আসি। ফুচকা, তারপর চটপটি সব কিছুই পাওয়া যায় ওখানে। তো আমরা ওখান থেকে তাড়াতাড়ি বের হয়ে পাশেই ছিল একটা স্বপ্নতে এসছি। এখান থেকে বেশ কিছু গ্রোসারি বাজার করব এখন, তারপরে বাসার দিকে চলে যাব। পৃথিবীতে মানসিক শান্তি কেড়ে নেওয়ার লোকের অভাব নেই, তবে মানসিক শান্তি দেওয়ার লোকের বড্ড অভাব। দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর বেশ কিছু শপিং করেছিলাম, সেইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আড়ং থেকে শপিং শুরু করেছিলাম। ঠিক যেই দিন শপিংটা করে বাসায় আসি তার একদিন পরেই এই ধরনের পরিস্থিতি শুরু হয়ে যায়। তারপরে আমার আর বাংলাদেশের কোনো কিছু কেনাকাটা করা হয়নি। আমার বাসার সামনেই কিন্তু শাহ আলী মার্কেট, সেখানেও কিন্তু আমি যাইনি। শুধুমাত্র খাবারের জিনিস কেনার জন্যই আমাকে একটু ঘর থেকে বের হতে হয়েছে, তাছাড়া কিন্তু একদমই ঘর থেকে বের হইনি। আর আপনাদের ভাইয়া তো আমাকে রেখে চলে এসেছে, প্রায় 8-9 দিন হয়ে গেল। ও খুব ট্রাই করছে আমাদেরকে দুবাই নিয়ে যাওয়ার জন্য। আমার টিকিটটা পাঠিয়ে দিলেই আমি চলে যাব, এখানে আর থাকা হবে না। আর দেশের অবস্থা এতটাই খারাপ, পরিস্থিতিটা এতটাই খারাপ যে এখানে থাকাটাও ঠিক না। যে কোনো সময় যে কোনো প্রবলেম হয়ে যেতে পারে। আর সবথেকে বড় কথা, আমরা যেহেতু প্রবাসী, আমাদের সব কিছুই দেশের বাহিরে, সেই জন্য যতটা দ্রুত সম্ভব দেশ থেকে চলে গেলেই আমাদের জন্য ঠিক হবে বলে আমরা মনে করি। তো এই যে বেশ কিছু মাছ আপনাদের সাথে শেয়ার করছি। অলরেডি কিন্তু আমার বেশ কিছু মাছের বাজার করা হয়ে গিয়েছে, এখানে জাস্ট একটু দেখাচ্ছি স্বপ্নতে এসে। আর যেদিন আমরা এই আড়ংয়ে এসেছিলাম আপনাদের ভাইয়া সহ, সেই দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমার মেয়ে, ভাই এবং আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে আড়ংয়ে এসেছিলাম বেশ কিছু শপিং করব ভেবে। তো একদিনেই তো আর শপিং করা যায় না, দেখা যায় 2-1 বার আসতে হয়। সেই সৌভাগ্যটা আর হয়নি। একদিনেই আসতে পেরেছিলাম, আর যতটুকু পেরেছি ততটুকু কিনে নিয়ে গিয়েছি। পরবর্তীতে আর সাহস করিনি ঘর থেকে এত দূরে, মিরপুর 1 নম্বর এটা, এখানে এসে শপিং করবে এরকম আর সাহস হয়ে ওঠেনি। কারণ কারফিউ শুরু হয়ে গিয়েছে, গোলাগুলি, পুলিশ, আর্মি, এগুলো বাংলাদেশে এখন ভরা। যার কারণে মেয়েকে নিয়ে বা আমি নিজেও সাহস করে আর বাসার থেকে বের হইনি। টুকটাক কিছু জিনিস কিনতে পেরেছিলাম, সেগুলো নিয়েই চলে এসেছি। ভাবছিলাম যে আবার যা দেখে এসেছি পছন্দ হয়েছে পরের দিন যেয়ে কিনবো, কিন্তু পরের দিন আর যাওয়া হয়ে ওঠেনি। আপনাদের ভাইয়া তো দুবাই চলে গিয়েছে, যাওয়ার সময় বারবার বলে গিয়েছে আমি যেন ঘর থেকে কোথাও বের না হই। সেজন্য আমিও আর ইচ্ছা করে বের হইনি। আর চোখের সামনে যেহেতু যা দেখছি সেটা আর ভাষায় প্রকাশ করা না। দেশের এই পরিস্থিতিতে কারোর জীবন কিন্তু থেমে থাকে না। খাওয়া দাওয়া, রান্না বান্না, চলাফেরা, সবাই সব কিছুই করছে, কিন্তু মনের যে একটা শান্তি, মানসিক শান্তি কারোর মনেই নাই। সবাই কিন্তু অনেক কষ্টে আছে। সত্য কথা বলতে বর্তমান পরিস্থিতির জন্য মন মানসিকতা খুবই খারাপ। আল্লাহ জানেন কবে এই পরিস্থিতি থেকে সবাই আর কি উদ্ধার পাবে, রক্ষা পাবে। দোয়া করি বাংলাদেশে যা চলছে, যা হচ্ছে, এই অবস্থা থেকে যেন আমরা খুব দ্রুত মুক্তি লাভ করি। এখানে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি কেনা হয়েছিল, আর আমার টেবিলের জন্য, ডাইনিং টেবিলের জন্য একটা রানার কেনা হয়েছিল, আর নেহার জন্য বেশ কিছু টুকটাক জিনিস কেনা হয়েছিল, সেগুলো একটু শেয়ার করলাম। আর এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম দেওয়াল ক্যাবিনেট তৈরি হচ্ছিল। এই যে ক্যাবিনেটটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে কেমন হয়েছে একটু শেয়ার করি আপনাদের সাথে। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে পুরাটা যেন আমি একটু দেখাই। তো এই যে এরকম একটু খুবই সিম্পলভাবে করা হয়েছে, দেখতে এরকম হয়েছে। 4টা পাল্লা আছে, 2টা পাল্লাতে আমি মেরর দিয়েছি আর 2টা পাল্লা এমনিতে নর্মাল। আর এই যে এই ডিজাইনটা দিয়েছি। কেমন হয়েছে জানাবেন। ভিডিওটা আর বড় করছি না, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।